সরিষা তেল দিয়ে তেহারি একদম পুরান ঢাকার স্টাইলে, অনেক মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো আজকে একটি মজাদার রান্না দিয়ে শুরু করছি ব্লগটা। তো আমি হচ্ছে আজকে এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ক্লিপ ছিল, খাসির মাংস দিয়ে একটু তেহারি রান্না করব। তো আমি আগেই হচ্ছে রাতের বেলা খাসির মাংসটা রান্না করে রাখতেছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে একদম ভালো করে সব মশলা কষিয়ে টক দই দিয়েছি, তেহারি মশলা দিয়েছি, বাদাম বাটা ছিল, তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে তেহারি রান্নার কোনো প্ল্যান ছিল না, আমি হচ্ছে খাসির রেজালা করবো ভাবছিলাম একটু, অনেক দিন ধরে ইচ্ছে করতেছে, বাট অদ্রিকা বলতেছে ওর নাকি তেহারি খেতে অনেক ইচ্ছে করছে। তো ভাবলাম যে তাহলে খাসির মাংস তেহারিটা রান্না করি। তো যাই হোক, আমি সুন্দরভাবে কষিয়ে একদম আজকে হচ্ছে মেখে বসালাম না, কষিয়ে রান্না করছি। আর আমার এইভাবে মনে হচ্ছিল যে খাইতে ভালো লাগতো, বা এত বাচ্চাদের জন্য হচ্ছে রান্না করতেছিলাম। তো একদম সিম্পল ওয়েতে অল্প করে হচ্ছে খাসির মাংস নিয়েছি, আর পোলাও চাল একদম অল্প ছিল বাসায়। তো যাই হোক, রাইস কুকারে হচ্ছে আমি বরাবরের মতো তেহারিটা রাঁধতে খুব পছন্দ করি। তো আমার হচ্ছে রান্না প্রায় হচ্ছে মাংসটা হয়ে গিয়েছে, আর আলুটা হচ্ছে আমি একটু ভেজে নিয়েছি। আর এই তো আমার হচ্ছে তেহারিটা হয়ে গিয়েছে, একদম খুব সুন্দর হয়েছে, কালারটা খুব নাইস। তো আমি হচ্ছে এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, তো এটাই আবার দেখতে গেছিলাম কত মিনিট হয়েছে। তো যাই হোক, ওয়াশিং মেশিন থাকাটা যে কতটা কাজে সেভ হয়েছে যা বলে বোঝানোর মতো না। আর এই তো আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাবো। আর এদিকে হচ্ছে বিকালের দিকে একটু পাস্তা রান্না করব, তো এই জন্য পাস্তা বসিয়ে দিয়েছি। আর এই তো আমি হচ্ছে একটু গরুর মাংস ছিল ফ্রিজে, ওইটা দিয়ে আজকে পাস্তা রান্না করব। তো ওইটাকে আমি মেখে রেখেছিলাম আদা রসুন দিয়ে, হচ্ছে মেখে রেখেছিলাম। এখানে হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে, তারপর ওইটাকে গোস্তটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিব একটু পানি দিয়ে, সাথে একটু টমেটো দিয়ে দিব। তো যাই হোক, এভাবে হচ্ছে পাস্তা চাউমিন সব কিছু খেতে মজা লাগে। তো আমি এখানে টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু পরে ক্যাপসিকাম দিব। দেখেন কালারটা কি নাইস আসছে। তো আমি কয়েক রকমের হচ্ছে সস দিয়েছি, তারপর হচ্ছে পাস্তা নুডলস একসাথে আমি এটা রান্না করি, তো খুব ইয়ামি হয়। আব্বা আমার জন্য একটু পাঠিয়েছি। আর এটা হচ্ছে আজকের ক্লিপ ছিল। দুপুরে ভাবলাম একটু ভর্তা ভাত খাবো, তো আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা করব একদম ঝাল ঝাল করে। তো এই জন্য আমি ভালো করে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো অনেকদিন পর ভর্তা করবার এদিকে দেখাচ্ছিলাম, আমার মুখের ছাড়ি ভেঙে গিয়েছে, খুব মানে কষ্ট লাগতেছিল ভর্তা মাখানোর সময়, বাট কিছু করার নাই। তো সুন্দর করে আমি মেখে ভাবছিলাম আগে যে আলাদা আলাদা করে হচ্ছে ভর্তা করব, বাট পরে অদ্রিকা বলতেছে যে ওর নাকি আলু ডিম একসাথে ভর্তা খেতে ভালো লাগে। তো যাই হোক, একই কথা, আলাদা করলেও খাওয়া যাবে, একসাথে করলে একই কথা। তো দুই রকম একটু টেস্ট আর কি। তো আমার ভর্তা হয়ে গিয়েছে, আর আমি একটু মরিচ পেঁয়াজের ভর্তাটা রেখে দিয়েছিলাম খালি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই তো একটু মুরগি ছিল, ডাল ছিল, আর হচ্ছে আলু ভর্তা। তো সিম্পল রেসিপি, বাট খুবই ইয়ামি ছিল আজকের মানে খাবারটা। তো আজকে ঝুম বৃষ্টি হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্ত।